কোনো কিছু রে বন্ধু, বাজারে গেছিলাম, নতুন বই বাড়াইছে বাজারে, এই দেখ। বইয়ের নাম কি বন্ধু? বইয়ের নাম কি আর লেখক কিটা? বইয়ের নাম হচ্ছে পাদের গর্জন। দেখি দেখি দেখি, তাদের গর্জন, লেখক কিটা? কবি চুদলিং পম। পম পম রে, এটি পং পং। পম তারা কবিতাটা পড়ে একটা শোনা তো। আজকে পাদ জোরে পাদ, কত রকম তার ধারণ, কখনো সুবাস ছড়াই, কখনো দেয় জ্বালাতন। বন্ধু বন্ধু, এই বই কয়টা গেলেছে ভাই? এ বন্ধু, আমি একটা কিনতে চাই ভাই। বই পাইস শুধু তোর জন্য, শুধু তোর জন্য। হ্যাঁ, বললি 10,000 টাকা, বন্ধু 10,000 টাকা। বন্ধু আমাকে দে, আমি 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 একদিন পরে কিনতে। না বন্ধু, বন্ধু না, দেয়া যাবে না, দেয়া যাবে না। 10,000 টাকা দিয়ে কিনেছি। আমার খালি কবির সাথে দেখে ঘর। কবি চল যাই, কবি চল। বই কিনেছে রে আমার বন্ধু রে, সেই হবে। কবির সাথেও দেখা করবো, সেই হবে নি। এই বইটা যে লেখলাম, আদৌ হবি? আমার মনে হয় না যে এই বইটা লেখা মেখা কি যে করব, এত টাকা খরচ করি বইটা ছাপালাম। বইয়ের নাম পাদের গর্জন দিলাম, তারপরেও আবার কি একটা নাম দিলাম, পাদের গর্জন। এটি কোনো কথা? তারপরেও না হয় একটু যদি মানবতার ক্ষেত্রে যদি বইয়ের প্রাইসটা কম দিতাম, তা না বিক্রি হতো। কাস্টমার মনে আর পারাম না। বই দাম দিছে এত, দেখা যাক কি হয়। দেখি আর একটা গল্প লিখে ফেলি। পাদের গন্ধে চুদ্দিন কম যখন বন্ধু পাশে থাকে, হাসি মুখে প্রশ্ন করে ব্যাপার কি রে, বন্ধু কোথা থেকে আসে। ভালো একটা গল্প হয়, তাই কবিতাও হয়, লিখে ফেলি। পরে একটা বই যখন ছাপাবো তখন এটাই অ্যাড করে দেবো, খালি ডাবল কামাই। কামাই না ছাড়া কোনো কথা নেই, কামাই হয় লাগবে। কামাই হইলেই যত কামাই তত। ও আর ভাবতে পারতেছি নি। বা আবার শালার খাতাও আবার পড়ে যাচ্ছে, খাতাও বলেছে আমারই হবি না নে। আমার কি কামে কবি মুভি সাজলাম, কবি মুভি সাজাটা ভালো হয় না। এত পথ আসতেছি, এত পথ আসতেছি, কবি কই? কবির দেখা তো ভাবছি। চল কোনে, চল চল সামনে যাই, কবি সাহেবের দেখা মিলবে অবশ্যই। তুই যে বন্ধু কবিকে দেখতে যাচ্ছিস, চল দেখাই। আসসালামু আলাইকুম কবি সাহেব। তোমরা কারা বাবা? আমরা আপনার অনেক বড় ভক্ত। বসো 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 বসো। তোমরা কোথাতে যাচ্ছ? আমরা ওই 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 কি যেন বলে, লে দেখো, লাই দেখো, এই এত দূর আপনার কাছে আসছে। এই দেখেন, আমার বন্ধু একটা বই কিনেছে আপনার থেকে। ও এটা তো দেখতেছ আমারই লেখা। হ্যাঁ তোমরা দেখতে চাও না, এনে কবির নাম লেখা আছে চুদলিং পং। আপনার নাম চুদলিং পং কবিতা। দেখো এই বইটা আমিও লিখছি, আর একটা বই আসতেছে মার্কেটে। তোমরা বসো, বইটা ভালো আছে, কেমন নাস্তা পানি? না কবি সাহেব, না লাগবে না, ওইগুলো না। তাই আমার একটা বই লাগবে, মানে একটু পড়বো তো, মানে ভালো লাগে। এটি তোমার কি হয়? আমার বই দেখে আমার বন্ধু বন্ধু এই কি তোমাকে নিয়ে আসছে? হ্যাঁ, ওই সে কোন দেশে দেন আমাকে এলিটা নিয়ে আনছে, বললাম নিয়ে যা। তোমরা কি জানো এই বইটার দাম কত কি? কেমন আমার বন্ধু বললো যে বইটার দাম 10,000 টাকা। এই যে একটা গল্প ও আমার পড়ে শোনালো, অনেক সুন্দর, এই জন্য আমি এলে একটু কিনতে চাচ্ছি। এখন এই বইটার দাম কত আপনি একটু বলেন। এখন যেহেতু তোমাকে একদিন নিয়ে আসছে অনেক দূর থেকে, তো তোমার জন্য বেশি না 10,000 টাকা মূল্য দেওয়া আছে। সবার কাছে আমি 10,000 টাকা বেশি, এই কাছে আমি 10,000 টাকা বেশি। তুমি হচ্ছে 5,000 টাকা দাও, তোমার জন্য একদম ডিসকাউন্ট। কারণ তুমি অনেক দূর থেকে আইসাও একদিনের মাধ্যমে। আচ্ছা কবি সাহেব, এরা বইটা দেখো। নাগের টাকা ভাই কবি কবি সাহেব, ও আচ্ছা খালি যাও, সমস্যা নেই। 5,000 সরিয়ে রাখি। কবি সাহেব, আপনার টাকা। আচ্ছা সমস্যা নেই।
বসো বসো খারাপ লেগে বসো বসো। বলেন কবি সাহেব। আপনি একটা কবিতা শোনায় দেন তো। আমার কোন একটা কবিতা শুনবা? কবিতা বলবেন। আমি একটা সেই ভারী ভারী কবিতা বানাইছি, এখন তোমাদের দুজনের রাগও হতে পারে কবিতাটা শুনি, তবে সত্যি আমি জিনিসটা করব, কারণ অনেক ভাইরাল হয়ে গেছে। আমি আমার সকলেই চেনে কবি নামে, আমার তো নাম জানো চুবলিং পং, তাই আমি একটা তোমাদের দুজনকেই কবিতা শোনাচ্ছি। আমি কবি চুবলিং পং, যতদিন তোমাদের মাঝে আসি আমার এই টি শার্টটি, আমার এই টি শার্টটি বিক্রয় করব, তোমরা দুজন কি রাজি? কবি সাহেব আমি বসো 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 বসো, ওটা উত্তেজনা হওয়া যাবে না তো, কারণ আমার তো টি শার্ট একটা, এখন একটা দুজনে দিতে পারছি তুমি, তারপরও এখন অনেকেই আমার এটা দাম বলছে 1.5 লাখ 2 লাখ, কিন্তু আমি কেউকে দিই নাই, কারণ বুঝতে যাও তো আমি কবি চুদলিং পং, বই লিখছি পুরা 50 বছর ধরে, তারপরে আমার বয়স এখন কত জানো? 200 বছরের বেশি, 200 বছরের বেশি। চুল তো আর এমনি উঠিনি, বাতাসে উঠেছে। যাই হোক, আমার এই বিক্রয় করবো, তোমরা তো লিতে রাজে আসাও, এক কবিতাতেই নিয়ে নিলে, আরো তো কবিতা কলামই না। যাই হোক, এবার যেহেতু খালি ভালোই হইলে তোমরা যে আমার গেঞ্জিটা কিনবা, তোমরা দুজনই রাজি হইতাও, রাজি হও নি? আমি আমার এক গেঞ্জিটা দুইজন কেউ লিখতে পারি না, মেলা দিন পর একটা কবিতা লিখছি, বসলাম এই কবিতাটা তোমাদের যদি শোনালাম, তারপরেও তুমি শুনলে যাও এই কবিতা বাদ, আবার নতুন করে আবার তৈরি করা লাগবে, তুমি খাও, তোমার শরীর আবার বসো, তুমি বসো, তুমি খাও। আমার গেঞ্জি টি শার্ট, এটি বাংলা ভাষায় কয় গেঞ্জি, কি কয়? গেঞ্জি গেঞ্জি। আমার এটি তো তোমার গায়ে লাগবে না রে, তুমি যে জিনিস এই গায়ে লাগবে না। কবি সাহেব আমাকে দেন, আমি তুলে খাবো। কবি সাহেব এরপর এবার তোমরা তো আসবে, আর একটা বই রিলিজ হবে মার্কেটে, তখন এখন তো আমার কাছে নিতে পারবা, তখন সব জায়গায় পাবা। এটি এই লিখ ছোট আছে, এই আরো তোমার কবি সাহেব আপনি চলো ওটো ওটো আগে ওটো মেলা আচ্ছা আচ্ছা আমার সাথে আসা। আমার সাথে আসো। তোমরা আচ্ছা তুমি কাজে না, তোমাকে আমি আমার দুর্গন্ধ ভরা রয়েছে, আমার তো এটি দুর্গন্ধ ভরা রয়েছে, বলুন এটি তাও মেলা দিন হয়ে গেছে, তাও তো 30 বছর ধরে বুঝতে পারছি যে 3 বছর ধরে পড়তেছি। যাই হোক, তুমি যা তো লেবা ধরো বাবা, এটি ধরো কলমটা ধরো, এটিতে আমি লিখি, বুঝলে? তুমি চশমাটা ধরো। সাহেবের চশমা কত সুন্দর রে। এলাও এলাও কবি সাহেব আমি এই চশমাটা নিতে চাই। না না না, আমি লাগবো নাকি দিতে হবে, দেও দেও এই নেন আপনার। আমি পেয়েছি, আমি পাইছি